ওয়েলকাম টু শৈবাল ক্রিয়েটিভস। আজকের ভিডিওতে সবাইকে আমন্ত্রণ। পরিচয় করে দিব আমার চ্যানেলটি সম্পর্কে। আমার চ্যানেলটি শৈবাল ক্রিয়েটিভস নামে রয়েছে। আপনারা আমাদের দেওয়া প্রয়োজনীয় যে ভিডিওগুলো থাকবে অবশ্যই আপনারা সবগুলো এখানেই পাবেন। আপনারা কষ্ট করে জাস্ট সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমরা পরবর্তী কোনো ভিডিও দিলে আপনারা যেন সহজেই পেয়ে যান। এখানে আমি বেশ কয়েকটা ভিডিও দিয়েছি, এরপর আরও অনেক ভিডিওগুলো আসবে। আপনারা অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনারা সহজে পেয়ে যান। আর এটা হচ্ছে আমাদের ফেসবুক ফ্যান পেজ লগ ইন। আপনারা এখানে টাচ করলে আমাদের ডাইরেক্ট যে ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজে আমরা চলে যাব। সো দেখতে পাচ্ছেন এইটা আমাদের শৈবাল ক্রিয়েটিভসের ফ্যান পেজ। আপনারা প্রয়োজনীয় যে ভিডিও আপডেটসগুলো কি আসছে আমাদের চ্যানেলে সে সম্পর্কে আমরা কিন্তু এখানে ডিটেলটা পেয়ে যাব। সো আপনারা এখানে একটা লাইক দিয়ে রাখবেন, আর প্রয়োজনীয় যে ভিডিওগুলো দেখতে চাচ্ছেন সেই ভিডিওগুলো এখানে টাচ করলে আমরা সরাসরি ভিডিও চ্যানেলে চলে যাব। তো এই ছিল আমার চ্যানেল সম্পর্কে পরিচিতি। চলে যাব আজকের মূল আয়োজনে, যে আসলে কি থাকছে আজকের ক্লাসে। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমে যেটা করেছি যে ইলাস্ট্রেটর সফটওয়্যারটা আমরা অন করেছি। চলে আসলাম আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যার প্রোগ্রামে। এখানে আমি আজকে আপনাদের সঙ্গে দেখাবো যে কিভাবে হাফটন ইফেক্ট ব্যবহার করে কত সুন্দর ডিজাইনগুলো আনা যায় সে বিষয়ে আলোচনা করব। আপনাদের কাছে হয়তো আইটেমটা অনেকে পরিচিত হতে পারে, অনেকে নতুন হতে পারে। চলুন দেখা যাক কি কি ডিজাইন করব। আমরা প্রথমে যে সাইজের ডিজাইনটা নিতে চাই, সো এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গুলার বা ইলিপস অথবা যে কোনো আইটেম আপনি নিতে পারেন। সো আমি ইলিপসটা সিলেক্ট করলাম। এটা সার্কেল। প্রথমে আমাকে এটা কালার নিতে হবে। এটা অটো কালার ছিল, এটা আগে ব্ল্যাক ছিল, সেটাকে আমি গ্রেডিয়েন্ট করে গ্রেডিয়েন্টের এখান থেকে রেডিয়াল করা হয়েছে। আপনারা এটা রেডিয়াল করে নেবেন। রেডিয়াল করে নেওয়ার পরে এমনটা আসবে। তো এইটাকে আমরা এখন ইফেক্টে গিয়ে পিক্সেল, পিক্সলেট অ্যান্ড কালার হাফটন ইউজ করবেন। আশা করি বিষয়টা আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে আসলে কি হয়ে গেল, কিভাবে এই জিনিসটা হলো সেটা আমরা আবার দেখব। আমরা একটু সাইজটা একটু ভিন্ন ধরনের নেই। এটা যদি আমি এখন 4 কালার নিই, আমরা কালারটা চেঞ্জ করে নিলাম। এটা স্কোয়ার সাইজ, আপনারা যে কোনো কালারের নিতে পারেন। আমি এখানে হয়তো ব্ল্যাক নিয়েছি, আপনি হয়তো এখানে ভায়োলেট কালার বা পার্পল কালার আপনি যে কোনো একটা নিতে পারেন। সেটা নেওয়ার পরে এখানে আপনার গ্রেডিয়েন্টে যাবেন, গ্রেডিয়েন্ট থেকে রেডিয়ালটা ওকে করে নেবেন। সো আমরা দেখতে পাচ্ছি যে এটা অটোমেটিক্যালি ব্ল্যাক বা যে কোনো একটা ধরে নিচ্ছে। আপনি পরেও কালারটা চেঞ্জ করতে পারবেন। তো এটা গ্রেডিয়েন্ট থেকে রেডিয়াল করা, তারপরে সিলেক্ট অবস্থাতেই ইফেক্টে যাবেন, সেখান থেকে পিক্সলেট, কালার হাফটন। এখানে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী পার্সেন্টেজটা কমায় নিতে পারবেন, 30 করে নিতে পারবেন। 30 করার পরে আমরা দেখবো যে এখানকার পয়েন্টসগুলো, ডট ব্ল্যাক পয়েন্টসগুলো এখানকার চাইতে একটু বেশি। সো আপনারা প্রয়োজনীয় ইচ্ছা মতো আপনি সার্কেলেও করতে পারবেন, আপনি স্কোয়ার সাইজের নিতে পারবেন। জিনিসটা কিন্তু একই রকমই প্রায় আসবে। আপনি যদি মনে করেন যে না আমি একটু অন্য রঙের বা অন্য ঢঙের নিতে চাই, তাহলে আমরা ধরেন এখানে একটা স্টার নিয়েছি। অবশ্যই আপনি খেয়াল করবেন যাতে এটার মধ্যে হয় সে ধরনের। আমার সিলেক্ট অবস্থায় যেহেতু আগে আমরা আমরা আগে কিন্তু এখানে গ্রেডিয়েন্ট থেকে রেডিয়াল করে নিয়েছি। আপনি যদি চান লাইনার ইউজ করতে, সো লাইনারও ইউজ করতে পারবেন, ব্যাপার না। এখানে সিলেক্ট অবস্থায় আপনার ইফেক্ট থেকে পিক্সলেট এবং কালার হাফটন, অনেক মজার একটা টুলস। আমার এটা খুব ভালো লাগে ইফেক্টটা ব্যবহার করতে। দেখুন কত সুন্দর, এটা দূর থেকে কিন্তু লুকস নাইস। সো আপনারা চেষ্টা করবেন এইভাবে ডিজাইনগুলো করার। আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ডে এটা ইউজ করতে পারবেন। এই ছিল আজকের মতো আয়োজন। এটাকে এখনো এক্সপান্ড করা হয়নি, খুব আশ্চর্যের বিষয়। এটা আপনি এক্সপান্ড করে নেবেন। অপশন, এরপরে আমরা যাচ্ছি সিলেক্টরত অবস্থায়, এক্সপান্ড করে নেব এবং ইমেজ ট্রেস, দেখুন ইমেজ ট্রেস হয়ে গিয়েছে।
এক্সপ্যান্ড হয়ে গেল। আবার এখান থেকে এক্সপ্যান্ড ইমেজ ট্রেস, আবার এক্সপ্যান্ড হয়ে গেছে। তো আমাদের এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে যে সিলেক্ট করার পরে অবজেক্ট, এক্সপ্যান্ড, এখানে ইমেজ ট্রেস, আবার এক্সপ্যান্ড ওখানেই। তারপরে আপনি আপনার প্রয়োজন অনুসারে এটাকে আনগ্রুপ করতে পারেন। আনগ্রুপ করার পরে যেটা করতে হয় যে এটা সাধারণত আপনি দেখবেন যে আপনি সাদা রঙের মধ্যে করছেন, তো যার কারণে বোঝা যাচ্ছে অনেক সময় এটা আপনি টেস্ট করে নেবেন যে আসলে আমি ব্যাকগ্রাউন্ড থেকে সাদাগুলো সরিয়ে ফেলবো। এর জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনাকে ব্ল্যাক ডটসগুলোকে চুজ করতে হবে। দেন এখান থেকে সবগুলো ব্ল্যাক ডটস কিন্তু সিলেক্টেড হয়ে গেছে। আপনি এখান থেকে কাট করে নিলেন, কন্ট্রোল এক্স দিলে পরে কাট হয়ে গেল। আর এটাকে ধরে আপনি সিলেক্ট করে ডিলিট করে দিলেন। এরপরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলেন, দেখবেন আপনার যেটা চাচ্ছেন সেটা চলে এসেছে। এটা অনেকটা ট্রান্সপারেন্ট এবং আপনি এটা চাইলে গ্রুপ করে রাখতে পারেন। আপনার ইচ্ছা মতো ব্যবহার করবেন এবং সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করবেন। আমি এখান থেকে হয়তো একটা বি নিয়েছি, অলরেডি বুঝতে পারছেন যে আমি আসলে কি করতে যাচ্ছি। আপনি চাইলে চেষ্টা করতে পারেন। এই ছিল আমার এখনকার মতো আয়োজন। আপনারা এই অংশটাকে পিছনে রাখতে পারেন, যেমন ট্রান্সফর্ম অথবা অ্যারেঞ্জ। অ্যারেঞ্জ করলে আপনারা এখান থেকে ব্যাকওয়ার্ডে নিয়ে গেল, ব্যাস সুন্দর। সো এই ছিল আজকের মতো ডিজাইন। আপনারা বাসায় বসে ট্রাই করবেন এবং আশা করি আমার সাথে অনেক সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন। সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব এই জন্য করবেন যাতে আমি পরবর্তীতে আরো ভিডিও দিতে ইন্সপায়ার্ড হই। তো এই ছিল, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।